তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা'উ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রব যিনি তিনি দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে ফেলেন, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেন। তাফসীর ইবনে কাসিরে, বিখ্যাত তাফসীরের কিতাব ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, শীতকাল আসলে দিনের কিছু অংশ রাতের মধ্যে প্রবেশ করে ফেলে, আবার গ্রীষ্মকাল আসলে রাতের কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করে ফেলে। ফলে শীতকালে রাত বড় হয়ে যায়, আর গ্রীষ্মকালে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। তাহলে শীতকাল আসে, গ্রীষ্মকাল যায়, গরমকাল আসে, শীতকাল যায়। এই যে ঋতুর পরিবর্তন, শীত আসা, গরম যাওয়া, গরম আসা, শীত যাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, আসমান জমিনের সৃষ্টির মধ্যে আমি রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিনও সৃষ্টি করেছি। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আমি আল্লাহ রাত সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি। এই যে রাত যায় দিন যায়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এগুলোর মধ্যে যারা আলবাব, বুদ্ধিমান জ্ঞানী সম্পন্ন, ওদের জন্য এগুলোর মধ্যে কুদরত, অনেক বড় নিদর্শন, অনেক বড় ভাবার বিষয় আছে। সুবহানাল্লাহ। মুমিন, রাত দিনের পরিবর্তন, রাত দিনের পরিবর্তন এবং আল্লাহর আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী, বুঝমান, বুদ্ধিমান, ওদের জন্য এগুলোর মধ্যে কি আছে? অনেক বোঝার বিষয় আছে, নিদর্শন আছে, চিন্তার খোরাক আছে। আচ্ছা, আমরা কোরআন থেকে শুনলাম যে শীতকাল আসা, শীতের তীব্রতা, গরমকাল, গ্রীষ্মকাল আসা, গ্রীষ্মকালের প্রচন্ডতা, এগুলো কার কুদরত? আর জোরে বলি, কার কুদরত? এগুলো কার নিদর্শন? কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে 3260 নম্বর হাদিসে শীতকালে শীতের তীব্রতা, গ্রীষ্মকালে গ্রীষ্মের প্রচন্ডতার একটা রহস্য নবীজি বর্ণনা করেছেন। কি রহস্য? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো। জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করছে। কি অভিযোগ? আকালা বাদি বাদা, রব্বুল আলামিন মেহেরবান মালিক আল্লাহ জাহান্নামের আগুনের গরমের তীব্রতার কারণে, প্রচন্ডতার কারণে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। এমন গরম সহ্য করা যায় না। আল্লাহকে বললেন, আল্লাহ ফাদিনা লাহা বিনাফাসাইন, প্রভু হে, আপনি আমাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দেন। কয়টি শ্বাস? জোরে বলি, কয়টি শ্বাস? আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে আমি দুটি শ্বাস ফেলার অনুমতি দিলাম। নাফাসিন ফিশ শিতা ও নাফাসিন ফিশ সাইফি। নবীজি বলেন, জাহান্নামের আগুন শীতকালে একটা শ্বাস ফেলে, জাহান্নাম গ্রীষ্মকালে একটা শ্বাস ফেলে। গ্রীষ্মকালে গরমের শ্বাস ফেলার কারণে, গ্রীষ্মকালে গরমকালে পুরো পৃথিবী গরম হয়ে যায়, আর শীতকালে প্রচন্ড ঠান্ডা শ্বাস ফেলার কারণে পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে শীতের তীব্রতা, গ্রীষ্মকালের গরমের প্রচন্ডতা, এগুলো কিসের রহস্য? জাহান্নামের শ্বাস প্রশ্বাসের রহস্য, জাহান্নামের শ্বাস প্রশ্বাসের রহস্য। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর,
যদি জাহান্নাম শীতের তাপ, শীতকালের শীতকালীন শ্বাস ফেলার কারণে পুরা পৃথিবী, আপনি বলতেছেন যে দুনিয়া ঠান্ডা হয়ে যায়, আর গ্রীষ্মকালে জাহান্নাম আগুনের তাপের শ্বাস ফেলার কারণে পৃথিবীতে গ্রীষ্মকাল আসে। এখন প্রশ্ন হয় যে পৃথিবীর সব জায়গায় তো একসাথে ঠান্ডা হয় না, কি বলেন? দেখা যায় পৃথিবীর এক দেশে ঠান্ডা পড়ে আছে, অপর দেশে ঠান্ডা নাই। পৃথিবীর এক দেশে গরম, অপর দেশে ঠান্ডা। এই পার্থক্যটা কেন? বিজ্ঞানরা বলেন যে পৃথিবীর রাষ্ট্রগুলো হচ্ছে দুই অর্ধের, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের, আরেকটি হচ্ছে উত্তর গোলার্ধের। একটি হচ্ছে দক্ষিণ গোলার্ধের, আরেকটি হচ্ছে উত্তর গোলার্ধের। তো যখন জাহান্নাম শ্বাসটা ফেলে, সেই শ্বাস সূর্য গ্রহণ করে। কে গ্রহণ করে? জোরে বলি, কে গ্রহণ করে? সূর্য গ্রহণ করে। সূর্য গ্রহণ করার পর সেই শ্বাসটা যখন সূর্যের দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলো সূর্যের কাছে থাকে, তখন সেই রাষ্ট্রগুলো গরম পড়ে যায়, আর উত্তর গোলার্ধের রাষ্ট্রগুলো যখন সূর্য থেকে দূরে সরে যায়, তখন সেই রাষ্ট্রগুলো ঠান্ডা পড়ে যায়। আবার যখন সূর্য ঘুরে, আল্লাহ বলেন সূর্য তার কক্ষপথে ঘুরে। দক্ষিণ গোলার্ধের যে রাষ্ট্রগুলো আছে, সূর্য ঘুরতে ঘুরতে যখন দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলোর কাছাকাছি চলে আসে, তখন দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলো গ্রীষ্মকাল, গরমকাল শুরু হয়ে যায়। আর উত্তর গোলার্ধের রাষ্ট্রগুলো যেহেতু সূর্য থেকে অনেক দূরে, সে রাষ্ট্রগুলোতে ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়ে যায়, গ্রীষ্মকাল থাকে না। আবার যখন সূর্য ঘুরে ঘুরে উত্তর গোলার্ধের রাষ্ট্রের কাছাকাছি চলে আসে, উত্তর গোলার্ধের রাষ্ট্রগুলো গরম পড়ে যায়, দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলো দূরে হওয়ার কারণে সেই অঞ্চলগুলোতে ঠান্ডা পড়ে যায়। যেমন অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধের রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের রাষ্ট্র। ফলে যখন অস্ট্রেলিয়াতে গরম পড়ে, বাংলাদেশে ঠান্ডা করে, আবার যখন বাংলাদেশে গরম পড়ে, অস্ট্রেলিয়াতে ঠান্ডা করে। আচ্ছা, এই হলো শীতকাল এবং গরমকালের রহস্য। কেন শীতকাল আসে, কেন গ্রীষ্মকাল আসে? আমরা প্রথমে শুনলাম যে গ্রীষ্মকাল, শীতকাল এটা কার নিদর্শন? আরেক জন্য বলি, কার নিদর্শন? দ্বিতীয় রহস্য আমরা জানতে পেরেছি, জাহান্নামের আগুনের, গরমের তীব্রতার কারণে দুটা শ্বাস ফেলে। শ্বাস ফেলে একটা গ্রীষ্মকালে আর একটা শীতকালে, একটা গ্রীষ্মকালে আর একটি শীতকালে। তো গ্রীষ্মকালে গ্রীষ্মের শ্বাস, গরম শ্বাস ফেলার কারণে দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলো গরম পড়ে যায়, আর শীতকালে শীতের শ্বাস ফেলার কারণে দক্ষিণ গোলার্ধের রাষ্ট্রগুলো ঠান্ডা পড়ে যায়। কথাগুলো বুঝে আসতেছে?